নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের তো রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার স্পেশাল হিসাবে আমি আজকে একটা দুর্দান্ত সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। আর মাত্র 3টি উপকরণ দিয়ে তো এই মিষ্টিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দেখতে তো হবে বন্ধুরা পুরো একেবারে রসগোল্লার মতো, আর খেতেও তো দুর্দান্ত সাথে হবে। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে মিষ্টির জন্য এখানে আমি নারকেল নিয়েছি। তো দুটো নারকেল আমি এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নারকেলের পিছনে যে এই যে লাল খোসাটা আছে, তো এটা কিন্তু আমি ছাড়িয়ে আর ফেলে দেব। আর এখানে আমি একটা বটি নিয়েছি, আর এই বটির সাহায্যে তো নারকেলের এই লাল যে খোসাটা আমি এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা এটা কিন্তু ছুরি দিয়েও এই খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন নারকেলের পিছনে লাল খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে একটুও লাল খোসা না লেগে থাকে। তো একদম এইরকম সাদা নারকেলটা আমার লাগবে। আর এটাকে আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এইভাবে করে নিলে তো নারকেলের সাদা অংশটা কিন্তু একদম পেয়ে যাবে। আর এই সমস্ত নারকেলটা তো এখন আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত নারকেলগুলো থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর কত সুন্দর সাদা নারকেলটা পাওয়া গিয়েছে দেখুন বন্ধুরা, একদম সাদা ধপধপ করছে। আর এবার আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি টুকরো করা কেটে রাখা নারকেলগুলো মিক্সি জারের মধ্যে ভরে নেব। তো একেবারে সব নারকেল ধরবে না, তো আমি দুবার ধরে কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন সমস্ত নারকেলটা না মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। তো দেখুন এইরকম কিন্তু একটু মিহি করে পেস্ট করে নিতে হবে নারকেলটা। আর এবার আমি যে কড়াতে করে মিষ্টিটা বানাবো, তো সেই কড়াটা নিয়ে নিয়েছি। আর এখন আমি পেস্ট করা নারকেলটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো এই বাটির মাপ করে কিন্তু আমি 2 বাটি চিনি দেব। তো এখানে কিন্তু দুটো নারকেল আছে ছোট ছোট, তো দুটো ছোট নারকেলের জন্য এখানে আমার 300 গ্রাম চিনি লাগবে। আর এই বাটিতে তো 1 বাটি মানে 150 গ্রাম চিনি আছে। তো দেখুন এই 2 বাটি চিনি আমি দিয়ে দিলাম। আর এবার দেব হাফ বাটি গুঁড়ো দুধ। তো এখানে প্রায় 75 গ্রামের মতো গুঁড়ো দুধ আছে। তো এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে কড়াটা কিন্তু উনানে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে এই মিশ্রণটা। আর আজকের যে মিষ্টিটা বানাচ্ছি, তো এই মিষ্টিটা বানানো যেমন খুবই সহজ, আর বানানো হয় আর খুবই ঝটপট, আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর এখন আমি হালকা জাল দিয়ে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করবো। তো কোনো রকম কিন্তু জোরে জাল দেওয়া যাবে না, জোরে জাল দিলে তো তলায় লেগে কিন্তু এটা লাল হয়ে যাবে। আর এইভাবে বানালে তো মিষ্টিগুলো একদম দেখতে হবে পুরো রসগোল্লার মতো সাদা ধপধপ করবে, এতে করে মিষ্টিটা যেমন দেখতে ভালো লাগবে আর খেতেও সুন্দর হবে। তো দেখুন এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে করতে আর চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। আর এবারে আমি দিয়ে দেব হাফ বাটি টক দই।
তো টক দইটা কিন্তু চিনিটা গলে গেলেই তবে দিতে হবে। আর টক দইটা দিয়ে আবারও কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব। তো আপনারা এই টক দইটা নাও দিতে পারেন, তবে টক দইটা দিলে তো মিষ্টিটা কিন্তু দারুণ সুন্দর দানাদার হবে আর খেতে ভালো লাগবে। তো আবারও আমি একইভাবে হালকা জাল দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে তো মিশ্রণটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখুন টক দইটা দিতে তো একটু কেমন ছাড়া ছাড়া ভাব চলে এসছে, এতে করে তো মিষ্টিটা কিন্তু দারুণ করে দানাদার হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো এই মিশ্রণটা কিন্তু একেবারে রেডি করে নিয়েছে। তো দেখুন মিশ্রণটা কিন্তু এরকম করে নিতে হবে, একেবারে শক্ত করলে হবে না, একটু এরকম হালকা নরম থাকবে করে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে তো আরো কিন্তু টাইট হয়ে যাবে। আর কন্টিনিউ জাল দিয়ে নাড়লে তো দেখেছেন তো বন্ধুরা মিষ্টিটা কতটা সুন্দর সাদা হয়ে আছে, একদম সাদা ধপধপ করছে। আর আজকে আমার মিষ্টির জন্য মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটা তো এখন খুবই গরম আছে, তো এখন আমি মিষ্টি তৈরি করতে পারবো না। তো একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হলো তারপর আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যেতে অনেকটা কিন্তু টাইট হয়ে গিয়েছে। আর এবারে হাতে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে আর মিষ্টিগুলো তৈরি করব। তবে এটা মিশ্রণটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, একটু হালকা গরম আছে। আর এই গরম অবস্থায় কিন্তু এইভাবে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তো হাত দিয়ে এরকম একটু চেপে চেপে আর গোল গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে যেন রসগোল্লার মতো। তো একইভাবে আর একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিতরে কিন্তু এখনো প্রচন্ড গরম আছে, তবে কিন্তু এই গরম অবস্থায় এরকম একটু হাতে করে নিতে হবে। আর একেবারে ঠান্ডা হয়ে গেলে তো এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই মিষ্টি আর তৈরি করতে পারবেন না। তো দেখুন আরো একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো হাতে গোল গোল করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, একেবারে তো সাদা ধপধপ করছে আর ঠিক যেন রসগোল্লার মতো দেখতে হয়েছে। তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আজকের এই মিষ্টিগুলো। আর এই যে মিষ্টিগুলো শুধু দেখতে সুন্দর নয় তো বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা দানাদার হয়েছে দেখুন মিষ্টিগুলো, তো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। আর এটাকে আপনারা নারকেল নাড়ু বলতে পারেন। তো বাড়িতে তো আপনারা নারকেল নাড়ু বানান, তো আমার মতো করে একবার নারকেল নাড়ুটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। তো বন্ধুরা মিষ্টিগুলো তো তৈরি করে নিয়েছি। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা তাই ভাইদের ডেকেছি, ভাইরা আসবে, এরপরে রাখি পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে। তো আপনারা সঙ্গে থাকুন। তো ভাইরা চলে এসছে, তো এবারে রাখি পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে। আর এটা আমার একটা পুচকু ভাই, তাই তো? হ্যাঁ দেবো তো, এই তো দাদার আগে দিয়ে দিই তারপর দেবো। হ্যাঁ দাদাকে দিচ্ছি, এবার তোমাকে দেবো। ওটা দাদা? আর এটা কে হয়? এটা কে? কে হয়? পাপু হয়? বাবা পাপু হয় বলতে আছে, দাদা হয় বলতে হয়। দাও হাত দাও। কোথায় লাগছে? আমি তো আলগা করে দিচ্ছি, এই তো আলগা করে দিয়েছি, লাগবে না। বাহ খুব সুন্দর দেখতে হয়েছে। থাক এই দেখ দাদা ভাই পড়ছে, এই তো দাদা পড়ছে।
তো রাখি পরানো হয়ে গিয়েছে, আর এবারে মিষ্টি খাওয়ার পালা। কি হয়েছে, লাগছে না? আলগা করে দিয়েছি। মিষ্টি খাও। কামড়া 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 কামড়া। না মিষ্টি খাও, সকলে মিষ্টি খাও, তুমি খাও। রূপাজি কি করে করেছো, খুব ভালো হয়েছে এটা। ভালো হয়েছে। না মিষ্টি খাও, মিষ্টি খাও। কি করবো, খুলে দেবো? না সকলে তো পরে আছে, খুলতে নেই রাখি। সকলে পরে আছে না, দাদারা তো পরে আছে রাখি। কেউ খুলেছে? ওই তো পরে আছে। আর আজকের তো প্রতিটি বাড়িতে বোনেরা ভাইদের তো অবশ্যই রাখি পরাবে। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তারা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।